সার্বভৌমত্ব সংকটে পড়বে, ঝুঁকিতে পড়বে, হুমকিতে পড়বে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে বলেছিলেন। এরপরে যখন 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর বিষয়ে কথা বললেন, তখন এই বিষয়টি আরও সামনে চলে এসছে। একজন সামরিক বিশ্লেষক হিসেবে, একজন সামরিক ব্যক্তিত্ব হিসেবে আপনার কাছে বিষয়টি জানতে চাই। জি, অনেক ধন্যবাদ। সার্বভৌমত্ব, সরকার এবং সার্বভৌমত্ব এটা আসলে একটার সাথে একটা অত্যন্ত দৃঢ়ভাবে সম্পৃক্ত। সরকারের দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, এবং সরকারের বিভিন্ন ফোর্স থাকে, সেনাবাহিনী সহকারে সমগ্র দেশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই মিলেই আমরা কোনো না কোনোভাবে আমাদের সভরেন্টি, সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিয়োজিত আছি। আপনি যে দুইটা বিষয় বললেন, একটা হচ্ছে মানবিক করিডোর, যে বিষয়টা, সেটা আমি আরও কয়েকটা টকশোতে বলেছি যে যদিও জাতিসংঘ আর্টিকেল 1, জেনারেল অ্যাসেম্বলি আর্টিকেল 146 অথবা 148 এটা উল্লেখ আছে মানবিক করিডোর হতে পারে, বাট মানবিক করিডোরের ইতিহাস কিন্তু ভালো না। শুধু একটা জায়গায় আমি জানি যে ইথিওপিয়াতে একটা মানবিক করিডোরে বেশ কিছু মানুষ বেঁচে গিয়েছিল ত্রাণ পৌঁছার কারণে, বাট দি হিস্ট্রি ইজ নট গুড। আমাদেরকে বলা হচ্ছে যে রাখাইন স্টেটে একটা ফ্যামিন হচ্ছে, সেই কারণে মানবিক করিডোর প্রয়োজন। এই সিদ্ধান্তটা সরকার কার সাথে আলোচনা করে নিয়েছে এবং আসলে কি ওখানে দুর্ভিক্ষ হচ্ছে কিনা আমি একটু স্টাডি করছিলাম। গত এক বছরে প্রায় $700 মিলিয়ন মাছ রপ্তানি করেছে রাখাইন স্টেট থেকে মায়ানমার, চীনে এবং থাইল্যান্ড এবং বিভিন্ন জাপানে এবং বিভিন্ন দেশে। আমাদের দেশেও প্রায় 500 মেট্রিক টন তারা ফল রপ্তানি করেছে। সো কারা অ্যাকচুয়ালি কোথায় ফ্যামিন হচ্ছে, কেন এই মানবিক করিডোরটা দরকার, এবং এটা অনেক ইফস অ্যান্ড বাট এখানে কোয়েশ্চেন থাকে যে এটা ত্রাণটা কে নিয়ে যাবে, কে নিরাপত্তা দিবে, কাকে আমরা ত্রাণটা হস্তান্তর করব, এই ত্রাণ পেয়ে আরাকান আর্মি মায়ানমারের বিরুদ্ধে কোনো অ্যাডভান্টেজ পাবে কিনা যুদ্ধে। সো ডিপ্লোম্যাটিক্যালি ইট উইল নেভার বি গুড ফর আস। এবং এটা আমি মনে করি এরকম একটা সিদ্ধান্ত সব রাজনৈতিক দল সবার মতামত নিয়ে এটা একমাত্র সিদ্ধান্ত নিতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ the capacity to take such a decision. শুধু এইটাই না, আরও কয়েকটা ইন্টারিম গভর্নমেন্ট, প্রথমত আমি বলেছি আমি অনেক শ্রদ্ধা করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আই থিঙ্ক হি ওয়াজ দি বেস্ট চয়েস টু হেড দি ইন্টারিম গভর্নমেন্ট। বাট এটার মানে এটা না যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা বিগত সরকারের ভুল সিদ্ধান্তের জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হচ্ছে এখন। এর মানে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ভুল করলে তাদের যে জবাবদিহি করতে হবে না, এটা তো কোথাও বলা নেই। স্টারলিংক একটা ইস্যু, আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কন্টিনিউয়াস 24/7 মনিটরিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, বাট এই স্টারলিংক চুক্তিটা হওয়ার কারণে 24/7 আমাদের দেশের উপর একটা স্যাটেলাইট থাকবে, এবং তারা দুইটা স্টেশন স্থাপন করেছে কক্সবাজার এবং চট্টগ্রামে দক্ষিণ অঞ্চলে, এবং এটা রেডিয়াস হচ্ছে 450 কিলোমিটার, হুইচ গোজ আপ টু চিয়াকপো অ্যান্ড সিতুয়ে পোর্ট। এবং এই স্যাটেলাইটের মাধ্যমে তারা আমাদের দক্ষিণাঞ্চলে আমাদের নৌবাহিনীর চলাচল তারা মনিটর করতে পারবে, রাখাইন আর্মির চলাচল অ্যাক্টিভিটিস তারা মনিটর করতে পারবে। ইভেন চিয়াকপো এবং সিতুয়ে পোর্টে চাইনিজ কোনো নৌবাহিনী আসে সেটাও তারা মনিটর করতে পারবে। এবং আমি জানি না এই লিঙ্কের সাথে তাদের সাথে কোনো কন্ডিশন আছে কিনা, ইনফরমেশন তারা কোথাও শেয়ার করতে পারবে না। ইভেন কন্ডিশন থাকলেও কে নিশ্চিত করবে যে এই তথ্যগুলো চলে যাবে না? এরকম একটা ম্যাসিভ সিদ্ধান্ত আমার মনে হয় এটা কারোর সাথে আলোচনা না করেই সরকার নিয়েছে, যেটা একেবারে। এবং এখন আমরা বলি, আমরা আগে পড়াতাম যে there are 5 types of power: legitimate, coercive, reward, referent and expert power। কিন্তু এখন সবচেয়ে পাওয়ার হচ্ছে ইনফরমেশন পাওয়ার। এই ইনফরমেশনটা যদি আমরা আমাদের গোপনীয়তা রক্ষা করতে না পারি, আমাদের বাংলাদেশের যে কোনো বড় ব্রিজ বা রাস্তা বর্ডার এলাকাতে হতে হলে একটা বড় ন্যাশনাল লেভেল কমিটিতে আর্মির ইএনসি এটার মেম্বার থাকে, এবং উনি দেখেন যে এটা আমাদের ডিফেন্সের জন্য ওদের বেটার অর ব্যাড। আপনি দেখবেন বাংলাদেশের সকল বড় বড় ব্রিজ একেবারে সোজা রাস্তা গিয়ে ব্রিজে ওঠে না, ব্রিজে ওঠার আগে বা নামার পর একটা বাঁক থাকে, কারণ আমরা জানি যে যুদ্ধ লাগলে বিমান বাহিনী, শত্রু বিমান বাহিনী এই ব্রিজটাকে ধ্বংস করতে চাইলে সে রাস্তা ফলো করে ব্রিজে যাবে, বাট ব্রিজের আগে যদি বাঁক থাকে ওই বিমানটা টার্ন করতে পারবে না, ওইটা ধ্বংস করতে পারবে না। বর্ডার এলাকাটা রাস্তা করা আগে সশস্ত্র বাহিনী মতামত দেবে যে এই রাস্তাটা আমাদের ডিফেন্সের জন্য ওয়েদার ইজ বেটার, অর এনিমি, শত্রু এটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদেরকে আক্রমণ করতে পারবে। তো এইসব মেজর ডিসিশনগুলোতে, যেরকম আমাদের পোর্ট
ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে ডিপি একটা বিষয়ে হ্যাঁ আমি একটু বলি, এটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলেরও পোর্ট ম্যানেজমেন্ট একটা চুক্তি আছে, তারা ইউএস নেভির সাথে কাজ করে এবং এটা কোনো টেন্ডার ছাড়াই তাদেরকে দেওয়া হয়েছে। এত ম্যাসিভ একটা প্রজেক্ট টেন্ডার ছাড়া কেন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হলো, এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমেও কিন্তু আমাদের পোর্টের ইকোনমিক অল ইনফরমেশন ক্যান বি ট্রান্সফার্ড ইফ দে ওয়ান্ট। সো আমি মনে করি, আমি রাজনীতি খুব একটা বুঝি না, নিরাপত্তার দিক থেকে এই যে দুই একটা আরও কয়েকটা আছে আমি হয়তো পরে আপনাকে বলবো, দিজ আর সিরিয়াস থ্রেট to the information of Bangladesh and indirectly it is threatening the sovereignty of Bangladesh. আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটা আমি জানি না কে সিদ্ধান্ত দিয়েছে, কার সাথে আলোচনা করে দিয়েছে, বাট আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্তটা ঠিক দেয়নি।